হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা হচ্ছে ওই প্লেফেয়ার অ্যালগরিদমটা ফুল কমপ্লিট করব। আমি এর আগে কিছু প্রবলেম হয়েছিল, যার কারণে আমি আবার কী বলে সুন্দর করে আবার হচ্ছে বানাইছি, মানে কোডটা আবার সুন্দর মতন করে এডিট করছি। তো ওটা ভিডিওটা বানাইতে মনে ছিল না। তো আচ্ছা, তাহলে আজকে করি, বেশি কিছু না, খালি কয়েকটা সিনটেক্স আর কি একটু চেঞ্জ হয়েছিল, বেশি কিছু না। আমি হচ্ছে এটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ফুল কোডটা। তো যেহেতু কোডটা অনেক বড়, তাই একটু প্রবলেম হবে স্বাভাবিক। আচ্ছা, তাহলে আজকে আমরা বাকি অংশটা কমপ্লিট করি। ইনক্রিপশনই এখন শেষ করিনি, আমি এখন ইনক্রিপশনটাই শেষ করতে পারলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। আচ্ছা, এবার একটা স্ট্রিং নেব। স্ট্রিং সি আচ্ছা, একটা এখন স্ট্রিং নিব, যেটা হচ্ছে আমার ওই ফাইনাল যে সাইফার টেক্সটটা থাকবে সেটাকে স্টোর করার জন্য। এটা হচ্ছে আমরা একটা স্ট্রিং নিব। স্ট্রিং হচ্ছে সাইফার টেক্সটের জন্য। স্ট্রিং সাইফার, অবশ্যই টি স্পেস দিবা, কারণ এখানে ফাঁকা থাকবে। এটা গেল। আচ্ছা, এইটা তো স্ট্রিংটা কেমন সেটা ক্লিয়ারভাবে তো বুঝাতে পারছি, কারণ হচ্ছে আমরা এই স্ট্রিং যে সাইফার টেক্সটটা নিতেছি সেটা হচ্ছে আমার যে ফাইনাল সাইফার টেক্সটটা আসবে সেটা হচ্ছে এখানে জমা হবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে নেক্সট পরের অংশতে যাই। এবার আমরা হচ্ছে যেহেতু আমার রুলস অনুযায়ী এখানে কী বলে প্লেন টেক্সটটাকে হিসেবে নিতে হবে, জোড়া জোড়া নিতে হবে বা পেয়ারের আকারে নিতে হবে, সেজন্য একটা পেয়ার বানাতে হবে। আচ্ছা, প্লেন টেক্সটটাকে যাকে পেয়ার বানানোর জন্য ফর লুপ চালাই। আচ্ছা, একটা ফর লুপ চালাই। ফর কন্ডিশনটা হবে হচ্ছে ইন্ট এক্স দিব, কারণ আই যে অলরেডি যেটা তোমাদের যেটা মন চায় সেটা ইউজ করতে হবে, ভেরিয়েবলের কোনো ব্যাপার না। যেহেতু আমরা আই যে অনেকবার ইউজ করে ফেলছি, আমি এখন আই যে নিয়ে বেশি ঝামেলা করবো না। আচ্ছা, আই এক্স dot h length x plus equal to 2। আচ্ছা, করলাম এটা। আচ্ছা, গেল। আচ্ছা, তাহলে এরপরে হবে হচ্ছে আচ্ছা, এবার আমরা ফর লুপ চালাবো। ঠিক আছে, ফর লুপটা যদি চালাইতে চাই সেক্ষেত্রে ফর লুপ চালাবে পেয়ার বানাবো। আচ্ছা, কন্ডিশনগুলো হবে আমার এখানে ক্যারেক্টার নিব, একটা ক্যারেক্টার এ নিব, যা হচ্ছে পিএল অফ এক্স, ঠিক আছে। আচ্ছা, আরেকটা নিব, আরেকটা ক্যারেক্টার নিব, যা ক্যারেক্টার নিব বি নামে একটা ক্যারেক্টার নিব, সেটা হবে সেম পিএল। আচ্ছা, এবার এখানে হবে হচ্ছে +1, যেহেতু আমরা এখানে হচ্ছে পেয়ারের কাজটা শুরু করছি এখন। ওকে, সরি ভুল জায়গায় লিখে ফেলছি। সরি, একটু কল আসছিল তার জন্য সরি। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে পরে কাজটা শুরু করি। আমরা তো এই যে এগুলো তো নিলাম হচ্ছে, আমরা যে বলি x+2, এটা নিচে হচ্ছে আমরা যেহেতু পেয়ার বানাবো, দুইটা করে কাউন্ট হবে, সেজন্য আমরা এই কন্ডিশনটা ইউজ করছি। ঠিক আছে, অ্যান্ড দেন হচ্ছে যে
দুইটা ক্যারেক্টার নিলাম, একটাতে হচ্ছে আমার এটা নিচে বিতে হবে যেহেতু দুইটা, প্রথমে এক্স কোডকে একটা একটা করে যাবে, বি পরে হচ্ছে একটা এই যে যেহেতু পেয়ার আকারে, মানে ধরো যদি আমি হ্যালো বলি এইচ ই, আগে এইচ তারপর ই, এইভাবে ভেবে হচ্ছে একটা লুপ যাবে, তখন এইচ পরের লুপে এইভাবে এভাবে হবে, এইচ ই এইভাবে হবে, ঠিক আছে। আচ্ছা, ওটার জন্য আমরা এই কন্ডিশনটা ইউজ করলাম। দেন হচ্ছে এরপরে আমরা করবো হচ্ছে একটা ভেরিয়েবল নিব আমরা, ইন্ট r1 r2 c1 c2, ঠিক আছে। এখন তুমি এটা চাইলে যে কোনো কিছু নিতে পারো, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। এটা হচ্ছে আমি নিলাম এরকম। আচ্ছা, এবার ফর লুপ চালাবো। এটা মেনলি আমি পজিশন খোঁজার জন্য আর কি, ম্যাট্রিক্সের যে পজিশনটা সেটা খোঁজার জন্য আর কি আমি এইভাবে এই ইন্টিজার ভ্যালুগুলো, মানে এই ভেরিয়েবলগুলো নেওয়ার মেন কারণ হচ্ছে আমি যেন ওই ম্যাট্রিক্সের পজিশনটা সুন্দর মতো খুঁজে বের করতে পারি, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে সি দিয়ে আমি কলাম মিন করছি আর আর দিয়ে আমি রো মিন করছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন সার্চ করব, ঠিক আছে। সার্চ করার জন্য আমি কি করতে পারি, একটা ফর লুপ চালাতে পারি। ফর লুপ চালা ইন্ট নেব হচ্ছে i = 0, সমস্ত জিনিস আমাদের এটা 5, আচ্ছা, আরেকটা জিনিস সেদিন বলতে মনে ছিল না, সেটা হচ্ছে আমরা কেন এই যে অবশ্য রেঞ্জ 5 পর্যন্ত কেন রাখবো, কারণ আমরা এই জায়গায় 5/5 ম্যাট্রিক্স ইউজ করতেই হবে আমাদের। বলছি যে আমরা 5/5 ম্যাট্রিক্স ইউজ করবো, ঠিক আছে। এর জন্য হচ্ছে আমরা এই জায়গায় রেঞ্জ 5 পর্যন্ত দিলাম, মানে i 5-এর ছোটো হতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আবার আরেকটা ফর লুপ চালাবো হচ্ছে ইয়ার জন্য, একটা কলাম একটা রোর জন্য, ওকে। ফর ইন্ট j = 0, j less than 5, দেন হচ্ছে j increment curly brace if I match equal to 0, অবশ্যই এ হয়, তাহলে আচ্ছা, এবার কন্ডিশন দিলাম। এবার এখানে দিব হচ্ছে যেহেতু এরকম হচ্ছে r1 = i, ঠিক আছে, রো 1 c1 = j, ঠিক আছে। মানে আমার হচ্ছে এই লুপটা এই ফর লুপটা হচ্ছে আমার রোয়ের জন্য, আর এটা হচ্ছে আমার কলামের জন্য, ঠিক আছে। আচ্ছা, হয়ে গেল একটা এফ এর কন্ডিশন ইউজ করব। এটা হচ্ছে আমার যে বি নিছিলাম না এখানে, সরি বি, এই যে বি নিছিলাম না, এই বি এর জন্য তো আর একটা লাগবে, তাই না। তো এখন বি এর জন্য বানাবো হচ্ছে ইফ কন্ডিশন দিব সেম ম্যাথ i j = b base r2 = i c2 = j, সিম্পল, ঠিক আছে। আমার হচ্ছে ইফের কাজ শেষ, কাজগুলো শেষ আমার, ওকে।
টাকা গেল আমাদের টিকিট টু ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, এটা এভাবে আচ্ছা ফেললাম রে, এটা কোথায় গেল? আচ্ছা এবার একটা ডিবাগ করি, ঠিক আছে? ডিবাগ করে একটু ট্রাই করে দেখি আমার ওটা ঠিক মতন আছে কিনা, ঠিক আছে? সি আউট equal to one C1 আচ্ছা এটা আমার মেন করে অংশ না, এটা আমার শুধুমাত্র একটু ডিবাগ করার জন্য ইউজ করতেছে, ঠিক আছে? আচ্ছা চলো একটু ডিবাগ করে দেখি কি হয়। হচ্ছে হ্যাঁ আমার কোডটা শূন্য মতো যে ট্রাভার্স করতে পারছে শূন্য মতো লিখতে পারতেছে, সাথে হচ্ছে আমার পজিশনগুলো আমরা ধরতে পারতেছি। ওকে, যে পজিশনগুলো আমরা দেখতে পারতেছি, প্লাস হচ্ছে আমাদের শূন্য মতো যে ট্রাভার্স করছে সেটা আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? যে বাকি যে রুলস অনুযায়ী যে ম্যাট্রিক্সে বসানোর পরে যে বাকি অংশগুলা, বাকি যে অ্যালফাবেটগুলো সেগুলো সে শূন্য মতন বসিয়ে দিতে পারছি, ঠিক আছে? আমরা এটুকু আমরা বুঝি, যে পর্যন্ত বসিয়ে দিতে পারছি। আচ্ছা গেল। আর হচ্ছে এই যে বাকিগুলো হচ্ছে আমরা এই যে পজিশনগুলোকে বের করার জন্য আমরা এটা ইউজ করছি, যেটা হচ্ছে পজিশন বের করার জন্য যে করলাম আমরা, এই পজিশনটা শূন্য মতন আমরা বের করতে পারছি, ঠিক আছে? তার মানে আমার কোডটা শূন্য মতন রান করছে, প্লাস কোডটা পারফেক্টলি এক্সিকিউট হয়েছে। আচ্ছা তাহলে এখন আমরা পরের অংশে যাই, এটা কেটে দিই, এটা দরকার নেই আমাদের, অংশের দরকার নাই। আচ্ছা এরপরে কি? এবার ইফ কন্ডিশন, আবার একটা ইফ কন্ডিশন চালাবো। আচ্ছা এখন আমরা একটা ইফ এলসের ইফ কন্ডিশন ইউজ করবো, যেটা হচ্ছে আমার চেক করার জন্য যে আমার এই যে লেটারটা আছে,
যে দুইটা যে পেয়ারটা আছে সেই পেয়ারের বা হচ্ছে যেই ইউজার থেকে যে আমরা আউটপুটটা পাবো সেই যে পেয়ারটা বানাবো এই পেয়ারের অ্যালফাবেটগুলো বা লেটারগুলো কি আমরা একই রোতে আছে কিনা সেটা চেক করবো। যদি একই রোতে না থাকে সেক্ষেত্রে আমরা পরের কাজ করবো। আগে ইফের কন্ডিশনটা বুঝি যে কেন আমরা ইফ ইউজ করতেছি। যদি R1 ইজ ইকুয়াল টু R2 হয়, মানে সেম রোতে যদি থাকে, তারা যদি সেম রোতে থাকে তাহলে আমরা লিখতে পারি হচ্ছে সাইফার দিয়েছিলাম না, CIPH সাইফার প্লাস ইজ ইকুয়াল টু R1 C1 plus 1% 5, ঠিক আছে। আচ্ছা, এটা এই জিনিসটা দেওয়ার কারণ হচ্ছে আমার হচ্ছে যে একই রোতে আমরা কি জানি, যদি একই রোতে থাকে সেক্ষেত্রে কি আমরা হচ্ছে ইনক্রিপশনের সময় বা লেফট টু রাইটে সরে যাই, তাই না? তো আমরা এখানে ওই কন্ডিশনটাই অ্যাপ্লাই করলাম যে আমরা রাইটে সরে যাব, যদি সেম রোতে থাকে আমরা রাইটে সরে যাব, ঠিক আছে। এবার R2 এর জন্য একটা সেমভাবে R2 এর জন্য সাইফার প্লাস জিনিস বাবার লেখা কি দরকার। কপি করে নিই, পেস্ট করে দিই, জাস্ট এখানে আর এর বদলে 2 হবে, C2 হবে, ঠিক আছে। এটাকে আমরা বুঝলাম যে একই রোতে থাকলে আমরা পাশাপাশি সরাবো, বাম পাশ থেকে ডান দিকে আমরা সরাবো, ঠিক আছে। এটা গেল আমার একটা রুলসের ভিতরে একটা অংশ ইনক্রিপশনের রুলসে। যেমন যদি সেম রোতে থাকে তাহলে আমরা সেটাকে বাম থেকে ডান দিকে মুভ করব। আচ্ছা, এরপরে আমাদের একটা কন্ডিশনাল সেটা হচ্ছে এলস ইফ। আচ্ছা, এখন একটা জিনিস বুঝি যে এলস ইফটা কেন এলস ইফটা করতেছে, কারণ যদি রোতে না হয়, যদি সেম রোতে না হয়, সেটা যদি সেম কলামে হলো তখন আমরা কি করব, সেই সেম কলামের জন্য আমরা এখন এই কাজটা করব যে যদি সেম কলাম হয় সেটা আমার এখন কোন পজিশনে আমরা পাবো, ঠিক আছে। যদি আমার সেম কলামে হয় সেক্ষেত্রে কি আমার পরের টেক্সটটা কি, মানে এটা কি আমরা উপর থেকে নিচে আমরা আনতে থাকবো, উপর থেকে নিচে। আচ্ছা, এবার হচ্ছে যদি যেটা বললাম যে যদি সেম কলামে থাকে, ধরো সেম কলামে যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমার কলামগুলো নিচের মানে নিচের কলামগুলো ম্যাচ করাবো। যেমন ধরো যদি আমার ধরো এইচেরই যেটা হচ্ছে সেম কলামে, মানে উপরে এইচ নিচে ই, ঠিক আছে। সেক্ষেত্রে আমি কী করবো জানো, সেক্ষেত্রে যদি আমরা ওই এই অ্যালগরিদমটা চালাই সেক্ষেত্রে আমার এইচ হয়ে যাবে এইচই না, এইচের জায়গায় ই হবে, আর ই এর পরে যেই লেটারটা থাকবে সেই লেটারটা এখানে বলবে, ঠিক আছে। তো এবার কন্ডিশন দিই C1 অবশ্যই যদি C2 হয় তাহলে সাইফার হবে প্লাস ইজ ইকুয়াল টু ম্যাথ R1 plus 1
পার্সেন্ট 5 পার্সেন্ট। ক্লোজ করলাম। এবার হচ্ছে C1 গেল। আচ্ছা আবার নেই সাইফার সেম যে কলাম যেত। আচ্ছা কপি করি না, পরে ভেরিয়েবল করছেন, কপি করে নিলাম। এদিকে সমস্যা না করি R2 C2। আচ্ছা এবার এই কন্ডিশনটা বুঝি। হ্যাঁ আচ্ছা এই কন্ডিশনটা বোঝার জন্য আমরা হচ্ছে ধরো আমার যেরকমটা বললাম যে কলাম যদি ম্যাচ করাবো, মানে উপর থেকে সে নিচের দিকে নিচের লেটারগুলোর দিকে যাবে, ঠিক আছে, উপরের থেকে নিচের দিকে যাবে, নিচের লেটারগুলোকে সে কাউন্ট করবে, আর নিচে যে লেটারটা থাকবে সেই লেটারটাকে সে কাউন্ট করবে, ঠিক আছে। এই জন্য হচ্ছে আমরা এই কন্ডিশনটা ইউজ করলাম। আচ্ছা এখন এই যে %5 যে দিলাম, ঠিক আছে, %5টা দেওয়ার মেন রিজনটা হচ্ছে যদি আমার লাস্ট পর্যন্ত যায়, হ্যাঁ লাস্ট পর্যন্ত একদম লাস্টে চলে গেল, লাস্টে যাওয়ার পরে লাস্টের একটা লেটার আছে, সেটার পরে কী হবে, সেটার পরে তার কিছু নেই, তাকে তো আবার উপরে মানে শুরুতে যেতে হবে, তাই না। শুরুতে পাঠানোর জন্যই মেনলি আমরা হচ্ছে %5টা ইউজ করি, যেহেতু আমরা 5/5 ম্যাট্রিক্স ইউজ করছি, তাই না। যেহেতু 5/5 ম্যাট্রিক্স ইউজ করছি, %5টা দিলে সে আবার উপরের ভ্যালুটা কাউন্ট করা শুরু করবে, আদারওয়াইজ এটাও ওরকম কিছু না, ঠিক আছে। এটুকু আমরা বুঝলাম। আচ্ছা ইফ গেল একটা কন্ডিশন গেল, আমার এই একটা রুলসের কন্ডিশন গেল যে যদি রো ম্যাচ করে সেক্ষেত্রে কী করব, রো ম্যাচ করলে কি ডান দিকে সরে যাব, বাম থেকে ডানে সরে যাব। আর যদি আমার কলাম ম্যাচ করে তাহলে উপর থেকে নিচের দিকে যাব, মানে উপর থেকে নিচের দিকের ভ্যালুগুলোকে কাউন্ট করতে থাকবো, ঠিক আছে। আচ্ছা এরপরে আসে হচ্ছে আমার এলস। যদি আমার রোতেও না থাকলো, সেম রো না হলো, সেম কলামও না হলো, সেক্ষেত্রে কী করব, সেক্ষেত্রে আমরা এলস কন্ডিশন ইউজ করব। আচ্ছা এলস কী হবে, সে এলস হবে সাইফার ক্লাস ইজ ইকুয়াল টু ম্যাথ, এবার হবে R1 C1 সাইফার ক্লাস ইজ ইকুয়াল টু দেন হবে হচ্ছে R2 C2 চলো। সরি ম্যাথ লেখা, ম্যাথ গেল। আমার কন্ডিশন ফুলফিল হলো। এটা হচ্ছে যদি আমার রো আর কলাম ম্যাচ না করে সেক্ষেত্রে কী কাজ করব, সেই জন্য আমরা এই কন্ডিশনটা দিলাম, ঠিক আছে। মানে কত নাম্বার রোতে কত নাম্বার রোয়ের কত নাম্বার কলাম, কত নাম্বার রোয়ের কত নাম্বার কলাম, উপর থেকে কত নাম্বার, নিচ থেকে কত নাম্বার, এটা বোঝার জন্য আমরা এই কন্ডিশনটা ইউজ করলাম, ঠিক আছে। আচ্ছা এবার আমার কাজ শেষ। এবার আমরা হচ্ছে মেসেজ প্রিন্ট করে একটা, যেটা হচ্ছে সি আউট করবো হচ্ছে CIPHER সাইফার টেক্সট ইজ ইকুয়াল টু সাইফার টেক্সট সাইফার। আচ্ছা এবার রান করে দেখি আমাদের কি হয়। প্লেন রান করে রান হোক। আচ্ছা কি দেওয়া যায়, এটাই হচ্ছে হ্যালো, হ্যালো হ্যালো কি দে হচ্ছে নলেজ দে
নলেজ এন্টার দিই, এই যে আমার সাইফার টেক্সট চলে আসছে। ঠিক আছে, আমাদের ইনক্রিপশনের কাজ কমপ্লিট। ইনক্রিপশন আমরা করে ফেললাম। আচ্ছা, তাহলে এবার আমরা ডিক্রিপশন ট্রাই করবো। ঠিক আছে, ইনক্রিপশন করলাম, এবার ডিক্রিপশন। এই ডিক্রিপশনে বেশি কিছু না, আমরা কিছু কিছু জায়গা খালি চেঞ্জ করলে আমার কাজ হয়ে যাবে। ঠিক আছে, আমাদের হচ্ছে এটা হচ্ছে আমার ইনক্রিপশনের কোডটা। এবার যদি আমি ডিক্রিপশন করতে চাই, সেটা ডিক্রিপশন করি। তো চলো ডিক্রিপশনে চলে এখানে পি এর জায়গায় হয়ে যাবে হচ্ছে সি, নিব সি। ভালো, এরপরে আমাদের পি আর কোথায় আছে, পি খুঁজি। আচ্ছা, এখন আমাদের যে ড্রিম যে ডুপ্লিকেট, এটা তো লাগবে। সেখানে আর কিছু চেঞ্জ না, এরপরে যাবো হচ্ছে যেখানে আমরা ডুপ্লিকেট সব জায়গায় সি হবে, এখন সব জায়গায় সি। সাইফার টেক্সট সি হবে, চেঞ্জ করে দিলাম, সি হবে। পি এর জায়গায় সব জায়গায় এখন আমি সি করে দেবো, পি হয়ে যাবে সি। এটা একটু বাদ যাবে আমার, বাদ যাবে হচ্ছে আচ্ছা, আমরা এখন এই পুরো অংশটা ডিলিট করে দেবো, যেহেতু আমার অলরেডি প্রসেসই থাকে, আমার সাইফার টেক্সট অলরেডি পেয়ার আকারেই থাকে, তাই আমার শুধু শুধু বাড়তি পেয়ারের তো কোনো দরকার পড়তেছে না। এই জন্য আমি পেয়ারের অংশটা কেটে দেব, পেয়ারের অংশটা আমার দরকার নেই। আচ্ছা, বেশি ঘেরে দিলাম নাকি? বাইরে দিব। প্লেন হচ্ছে প্লেন, এখানে আমার সব প্লেনের যে ইয়ারটা থাকবে, ফাইনাল যে প্লেনের টেক্সটটা আসবে, প্লেন টেক্সটটা আসবে, সেটা এখানে স্টোর হবে। ঠিক আছে, আচ্ছা, এখানে আর কিছু চেঞ্জ, আচ্ছা, এখানে প্লেন টেক্সট নিলাম, যেখানে সব প্লেন টেক্সটগুলো জমা হবে। টাকা শেষ, সেখানে কোনো কাজ নেই আপাতত। এখানে সেক্টরে বদলে হয়ে যাবে সব PLAIN, প্লেন সব সেম, খালি জায়গায় কিছু কিছু জিনিস এবার প্লেন। ঠিক আছে, প্লেন টেক্সট বের করবো আমরা। আচ্ছা, এবার এটা রান করে দেখি জিনিসটা, আমাদের ডিসক্রিপশনটা ঠিক মতন আছে কিনা। আচ্ছা, আমরা ওই জায়গায় আউটপুট পাইছিলাম কি, HELXKW। ঠিক আছে, কি হবে আমাদের নলেজ, KNOWLED।
জি নলেজ। এই ব্যাপার ভুল আসলো কেন এখানে? আচ্ছা দেখি তার একটা কি বানান ভুল করলাম নাকি? বানান ভুল টাইমে নাম কেন ছিল হচ্ছে HELXKW। ঠিক আছে, এখানে এটা থাকলো, এটা হচ্ছে আমার সাইফার টেক্সট। আর কি দিই KNOWLED। হচ্ছে কোন জায়গায় ভুল করলাম আমরা? ও হ্যাঁ, আরে এ তো আমার তো ইনক্রিপশনের ইয়াটাই তো দেওয়ার আছে। আমি তো ডিক্রিপশনের সময় তো আর আমার রাইটে যাবে না, সে তো লেফটে যাবে। দেখছো, এটা সিম্পল ইয়ার জন্য পুরোটা কতক্ষণ খুঁজে গেল। আচ্ছা এখানে 4 দিই, 4 দিলাম কারণ হচ্ছে যেহেতু আমরা একদম ইয়া থেকে শুরু লেফটে যাব, লেফটের দিকে যাব, সেজন্য আমরা 4 ইউজ করলাম। আর এখানেও সেম এলসিও 4 ইউজ করব, লেফট থেকে যেহেতু যাইতেছি সব। ঠিক আছে, এখন আশা করি হয়ে যাওয়ার কথা 4 ইউজ করলে। আচ্ছা একটা হচ্ছে জায়গা R1 C2 হবে, C2 জায়গায় C1। পজিশন এক্সচেঞ্জ। দেখুন এই জায়গায় তো আচ্ছা এবার দেখি একটা রান দিই, আচ্ছা 4 কেন দিলে আমি তো বুঝতে পারছি হয়তো। এই 4টা ইউজ করছি যেহেতু আমরা ইনক্রিপশনের সময় আমরা কি সবসময় ডান দিকে গেছি, তাই না? ইনক্রিপশনের সময় ডান দিকে যেহেতু গেছি, তাহলে ডিক্রিপশনের সময় তো আমরা ডান দিকে যাবো, সে উল্টা দিকে হবে না, উল্টা হবে না। সেক্ষেত্রে আমি কী করবো, লেফটে যেতে থাকবো। রাইটে গেছিলাম, ইনক্রিপশনের সময় আমরা রাইটে গেছি, আর যখন আমরা ডিক্রিপশন করবো সেক্ষেত্রে আমরা লেফটে যাব। ঠিক আছে, এই লেফটে যাওয়ার জন্য আমরা যে +4 যোগ করে দিছি, আর রাইটে যাওয়ার জন্য একবার করে সে রাইটে যাবে। কিন্তু লেফটে যাওয়ার জন্য তো আবার তাকে 4 ঘর পূরণ করা লাগবে, 4 ঘর পূরণ করে আবার ফার্স্টে যেটা আছে সেটার দিকে আসতে হবে। এই জন্য আমরা হচ্ছে +4 করলাম। ঠিক আছে, এটা আশা করি তোমরা বুঝছো। আর সেম এই জায়গায় হচ্ছে আমরা পজিশনটা চেঞ্জ করছি, যেহেতু আমার ট্রায়াঙ্গেল রুলস হবে জায়গায়, কারণ সেম রো বা সেম কলামে না থাকলে সেক্ষেত্রে যে কাজটা করবো সেটাই লিখলাম এখানে। আচ্ছা এখন দেখি রান করে দেখি, ভিডিওর তো আসার কথা না, দেখি HELXKW knowledge। আমার ইনক্রিপশনে হয়তো ভুল করছিলাম, খুব সম্ভবত ইনক্রিপশন মনে আমার ঠিক হয় নাই, সিলি মিস্টেক করছিলাম। ও দেখি, সরি এই জায়গায় আমার একটা জিনিস ইনক্রিপশন আমার একটা ভুলে গেছিলো। ইনক্রিপশনে আমি যে ট্রায়াঙ্গেল উল্টাতে মিস্টেক করে দিয়েছিলাম। এখানে আমার হওয়ার কথা ছিল C2 দেওয়ার কথা, আমি C1 দিয়ে রেখেছি, এটা মাই ফল্ট, সরি, তার জন্য এক্সট্রিমলি সরি। আচ্ছা এবার আমরা যদি রান দিই, সুন্দর করে রান দিই। আচ্ছা হচ্ছে HELL হ্যালো
KNOWLEDGE নলেজ। আচ্ছা এটা হচ্ছে আমার, এই যে আমার এটা আছে সাইফার টেক্সট আসলো, হ্যাঁ এই যে এটা হচ্ছে আমার সাইফার টেক্সট, এটা হচ্ছে আমার সাইফার টেক্সট। এবার আমরা এটাকে ডিক্রিপশন করব। আচ্ছা এটা যেহেতু আমরা পাইলাম, ওকে এটা আমরা পেয়ে গেছি। আচ্ছা এবার যদি আমরা ডিক্রিপশন করি, ঠিক আছে ডিক্রিপশনটা করে ফেলি। যে ডিসক্রিপশনের সময় আবার ঠিক করছি, ডিসক্রিপশনটা আবার ঠিক, ডিসক্রিপশনের সময় যে জায়গায় টু ছিল এটা প্রথমে তো বললাম যে আমার ফল্ট ছিল, এটা ফলটা ঠিক করলাম। ঠিক আছে এখন দেখি আমার যে ওই ইনক্রিপশনে যেই সাইফার টেক্সটটা পাইছিলাম, এখন এখানে প্লেন টেক্সটটা কনভার্ট করে দেখি হ্যালো আসে কিনা। ঠিক আছে সেটা লোড সাইফার টেক্সটটা ছিল হচ্ছে CG ও Z KW। ওকে এবার আমরা হচ্ছে কি দিছিলাম হচ্ছে KNOWLEDGE নলেজ। আবার কি ভুল হইল? এটা আবার একটু রান টেস্ট ওটা আছে হ্যাঁ আমার যেটা আসছে। হ্যাঁ আচ্ছা এটা আসার কারণ হচ্ছে আমি তো এটা সে মেন কারণ হচ্ছে আমরা তো ওই ইনক্রিপশন যখন করছিলাম তখন তো আমরা পেয়ার হিসেবে ভাগ করছিলাম, কিন্তু ডিক্রিপশনে তো এরকম পেয়ার ভাগ করা লাগতেছে না। সেই জন্য সে কী করতেছে, এই এক্সটা যে ছিল এই এক্সটাকে পেয়ারের জন্য এই এক্সটাকে নিয়ে আসলো। ঠিক আছে ডাবল এলের বদলে সেই যেহেতু ডাবল জিনিস আমরা কাউন্ট করবো না, সেই ডাবলের জায়গায় একটা এক্স বসাবো, জোড়া মেলানোর জন্য এক্স বসাবো। ঠিক আছে তো এই জন্য আমরা মূলত আমাদের এখানে এক্স আসছে, তাহলে কি আমার এই জায়গায় হ্যালো আসতো, যদি রুলস কার্যকর না হতো তাহলে এই এক্সের বদলে আমার এল আসতো, তাহলে কি আমার অবশ্যই কোডটা ঠিক আছে। ঠিক আছে আর যদি জোড়া মিলে করা যেত তাহলে আমরা সেম অ্যান্সারই পাইতাম। ঠিক আছে জোড়া যদি ম্যাচ করতো তাহলে আমরা পাইতাম। ঠিক আছে তাহলে আমার এই প্লে ফেয়ার অ্যালগোরিদমটা কমপ্লিট। ঠিক আছে প্লে ফেয়ার অ্যালগোরিদমটা ফুললি কমপ্লিট হয়ে গেল, ইনক্রিপশন ডিসক্রিপশন সবই কমপ্লিট হলো। ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।